বলছি ও দাদা দাদা বলছি বাইকের তেলটা শেষ হয়ে গেল বুঝলেন। আর আপনাদের এই যে জেলা হাসপাতাল আছে না, ওইখানে একটা পেশেন্ট ভর্তি আছে বুঝলেন। হ্যাঁ হ্যাঁ হসপিটালে, তাকে রক্ত দান করতে যাচ্ছি, তার অবস্থা ভালো নেই। আর এখানে আমার তেলটা শেষ হয়ে গেল বুঝলেন। তো টাকাও নিয়ে আসতে ভুলে গেছি দাদা, তো কিছু হেল্প করা যাবে? সামনে দোকানে তেল ভরতাম। তেল ভরতে কি করে হেল্প করবো দাদা, আমি তো মাঠে ছাগল নিয়ে এসেছি, কিন্তু আপনাকে তো চিনাও নাই জানাও নাই। হ্যাঁ তো আপনি চেনেন না জানেন না বলেই বলছি যে কিছু কিছু যদি হেল্প করতে পারতেন তাহলে আমি তেল ভরে যেতে পারতাম। কোনো কিছু টাকা দেখেন না যদি সম্ভব হয়, দেখেন না। আচ্ছা দেখবো কি, মানে কালকে যে আমার বাজার করতে হবে, কালকে কোথায় পাবো? ও আপনার কাছে টাকা আছে? আছে 100টা টাকা আছে। 100টা টাকা আছে বাজার করার মতো? বাজার করার মতো মানে কালকে বাজার করার মতো? তো ওখান থেকেই দেন না, কিছু দেন না ওখান থেকেই। 100? হ্যাঁ এক দিলে দাদা আমার যে বাজার করা হবে না কালকে, আপনাকে তো আর পাবো নাই। হ্যাঁ কি করবো সেটাও তো, যা হয় ওখান থেকে 100টা টাকা আছে আপনার কাছে, ওখান থেকে 50 টাকা দেন না হয়। তাহলে 50টা টাকা দিচ্ছি, আপনি রুগীটাকে দেখুন আগে। হ্যাঁ হ্যাঁ রুগীটাকে দেখতে যাবই তো, রক্ত দান করলে সে কিন্তু সুস্থ হয়ে যেতে পারে বুঝলেন। তো দেখেন না, উপকার করে দিচ্ছি, আপনি যান রুগীটাকে বাঁচিয়ে আনো। আছে আছে টাকা দেন 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 দেন। 50টা টাকা দিচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ দেন দেন। এই যে নিন, এখানে 100 টাকা আছে এটা। হ্যাঁ আপনি 50 টাকা খরচ করবেন, মানে 50 টাকা তেল দিব আর 50 টাকা আপনাকে ফেরত দিব। হ্যাঁ ও এই টাকাই ছিল আপনার কাছে? এই টাকা আর নাই, কোনো টাকা নেই, বাড়িতেও নেই? নেই, এটা বাজার করব বলে সঙ্গে ছিল। মানে কালকে বাজার করবেন ভেবেছেন, তো আপনি যে 50 টাকা দিয়ে দিলেন আর বাজার হবে? 50 টাকা কি করবো, দোকানে গ্রামে বলবো যে আমি এরকম একজনের উপকার করেছি, তেল শেষ হয়ে গেছিল, বেচারি রক্তদান করতে গেছিল। হ্যাঁ 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 সে রুগীটাকে বাঁচালে সে কোনোদিন দেখা হলে আমাকে ফেরত দিবে। যদি কোনোদিন দেখা হয় ফেরত দিবার, যদি দেখা না হয় কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, রুগীটাকে সুস্থ করুন। আমি রুগীটাকে সুস্থ করব। রক্তদানকে তাহলে ভালোবাসেন? হ্যাঁ বাহ, কি নাম আপনার? রঞ্জু। রঞ্জু, 100 টাকা দিলেন, কালকে বাজার করার মতো আর কোনো টাকা নেই? নেই, বাড়িতেও নেই আর সঙ্গেও নেই। সঙ্গেও নেই, ওখান থেকেই 50 টাকা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ আর কি করবো, আপনিও বিপদে পড়েছেন, আমার কাছে ছিল এটা, আপনিও রুগীকে বাঁচাবেন, আপনার গাড়িতেও তেল ভরিয়ে যাবে। আরে সত্যি স্যালুট দাদা আপনাকে, স্যালুট, বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে 50 টাকা নেব, তেল ভরবো আর এসে 50 টাকা দেবো। আমি তাহলে যাচ্ছি, যাবো যাবো। হ্যাঁ আপনি রুগীটাকে সুস্থ করুন। দাঁড়ান দাঁড়ান, শোনেন 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 শোনেন, বলছি সত্যি দাদা একটা কথা বলবো? বলুন। ব্যাপার হচ্ছে যে আমার কাছে টাকা আছে বুঝলেন, মানে আমার কাছে টাকা আছে, এই যে দেখুন টাকা আছে বুঝলেন, অনেক টাকা আছে বুঝলেন। আমি জাস্ট চেক করছিলাম, কি করছিলাম? চেক করছিলাম। আপনি তাহলে কি কাজ করেন? আমি এই মাঠে ছাগল চড়াই, সময় হলে কাজে যাই, চাষের কাজে। সংসার চলে এভাবে ঠিকঠাক? কোন রকম চালে যেতে হয়। এই যে 100 টাকা ছিল আপনাকে দিলাম, 50 টাকা 50 টাকা কালকে দোকানে ধার করব, মানে দিন আনা দিন খাওয়া হয়। হ্যাঁ আহারে, স্যালুট আপনাকে, সত্যি স্যালুট। তো ব্যাপার হচ্ছে যে আপনি তো আমার পাশে দাঁড়ালেন, হ্যাঁ হ্যাঁ, এবার আমি যদি চাই যে আপনার পাশে দাঁড়াবো, তাহলে এখান থেকে আপনি কিছু টাকা হেল্প নিয়ে নিন। না এখন দরকার নেই, আপনি আগে রুগীটাকে সুস্থ করুন। আমি রুগীকে সুস্থ করবই, তার সাথে এখানে কিছু টাকা আছে, প্রায় 8-10 হাজার টাকা, তার মধ্যে আপনি কিছু টাকা হেল্প নিন, যা ইচ্ছা হয় এখান থেকে। না আপনি আগে রুগীটাকে বাঁচান। হ্যাঁ নিবেন না? না হ্যাঁ না, মানে আগে রুগী বাঁচুক, আগে রুগী বাঁচুক, তারপরে আপনি আমাকে হেল্প করবেন। এখান থেকে আপনি কিছু টাকা হেল্প নিন। না না আমার দরকার নেই, আপনি নেন। না না না, আপনি রুগীটাকে সুস্থ করুন, রুগীটা বাঁচুক, আমাদের সাথে কথা বলুক, আপনার মতন আরো আসি দেখা করবে, সে আপনার মতন আরো সুস্থ হয়ে উঠবে, গাড়ি চালাবে। বাহ, মানে আপনি চাইছেন যে রুগীটা সুস্থ হোক, রুগী সুস্থ, মানুষ মানুষের জন্য, মানুষের জন্য ভাবনা দেখুন। এখানে জানি কত আছে, 2500 2500 টাকা ধরেন। না না আপনি, আরে আমি খুশি, আরে আপনি জান না খুশি, রুগীটাকে বাঁচিয়ে আনুন। আমি খুশি, আচ্ছা আমি খুশি, আমিও খুশি রুগীটা তৈরি বাঁচলে। আরে খুশি আমি, আপনি বাঁধেন তো, বাঁধেন বাঁধেন। না না না, আমি আপনি বাঁচান আগে রুগী।
আমি 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 আপনার ভাইয়ের মতো নই? হ্যাঁ। ভাইয়ের মতো হ্যাঁ, অবশ্যই। নিশ্চয়ই, তাহলে অবশ্যই। ভাই যদি বড় দাদাকে উপহার দেয়, ছোট্ট একটা গিফট দেয়, তো নেবে না? না আপনি আগে আর রুগী বাঁচবে, আপনাদের মতো মানুষ আছে বলেই রুগী বাঁচবে। হ্যাঁ। আপনাদের মতো মানবিকতার মানুষ আছে বলেই রুগী বাঁচবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনি ঢোক না 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 নেন। আপনি যান না, আপনি আরে, আপনি বাঁধেন তো। এই রাস্তা দিয়ে আবার যখন ঘুরবে তবে দেখা আমি হবে। খুশি হই। না না আপনি নেন নেন, আমি খুশি। আপনি রুগীটাকে বাঁচান। আমি রুগী না। এটা বাঁধেন তো, বাঁধেন আগে দিন, বাঁধেন। দিন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ। আপনাকে স্যালুট। এই হ্যাঁ। টাকা কি করবেন, কি কাজে লাগাবেন? এই সংসার কাজে লাগাবো। সংসারের কাজে লাগাবেন। যদি শীত বস্ত্র না থাকে সেগুলো কিনে নেবেন, বুঝতে হ্যাঁ, পেরেছেন? হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে, এই দাদার সঙ্গে তো দেখা হলোই, যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা। এই যে আমার বাইকটা দেখতে পাচ্ছেন, এই যে বাইক, এই বাইকটা আমার যেদিন 1 মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট হবে সেদিন একজন ফলোয়ারকে গিফট করে দেব। এটা এর আগেও বলেছি, আজকেও বলছি। তো যারা ভিডিও দেখছেন কিন্তু এখনো ফলো করেননি আমার ফেসবুক পেজটা, তো ফলো করে নিন। কারণ রাস্তায় যদি আপনার সঙ্গে দেখা হয়, আপনার মোবাইল চেক করব এবং সেই মোবাইলে যদি ফলো করা পেয়ে যাই, তাহলে কিন্তু আপনার জন্য সারপ্রাইজ রয়েছে। কিন্তু 1 মিলিয়ন হলেই এই বাইকটা আমার একজন ফলোয়ারকে দেব। তাই 1 মিলিয়ন করার দায়িত্ব আপনাদের, আর আমার এই বাইকটা গিফট করার দায়িত্ব আমাদের। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর দাদা ঠিক আছে, টাটা তাহলে। থ্যাংক ইউ সকলকে।